আমার খবর। ঢুকে যান এইটা 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 এই জানলাটা পাচ্ছ ঠান্ডা, এই জানলাটা দেখা দিই খোলা আছে। কাজল পালে পালে। বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের এক নেতার ভাইয়ের বাড়ি ও দোকানে লুটপাটের পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের তাঁতবাঁধি গ্রামে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিঠু শেখের ভাই শের আলীর বাড়ি ও দোকানে দুষ্কৃতীরা হামলা চালিয়ে লুটপাটের পর অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। পরিবারের দাবি, গত 4 মে নির্বাচনের ফল ঘোষণা হতে রাজনৈতিক অশান্তির পর মিঠু শেখ, তাঁর ভাই শের আলী ও পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে যান। সেই সুযোগে বাড়ি ও দোকানে লুটপাট চালানো হয়। কয়েকদিন আগে এলাকায় ফিরে এসে শের আলী লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের জেরে শনিবার গভীর রাতে তাঁর বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আক্রান্ত পরিবারের দাবি, বিষয়টি লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝাকে জানানো হয়েছিল। আশ্বাস পাওয়া সত্ত্বেও এই ঘটনা ঘটেছে বলেই তাঁদের অভিযোগ। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমরা দুই ভাই আমরা কোনো পার্টি ফাটির বিষয়ে থাকতাম না, কোনো বিষয়ে আমরা চাষবাস করে খাই, ঠিক আছে। আর এখানে ব্যবসাটাই আমাদের জীবিকা। হ্যাঁ, এটা আমাদের একটা হাংরি কি স্ক্র্যাপের ব্যবসা আছে, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম টেন্ডেন্সিলের একটু ব্যবসা আছে, ঠিক আছে। আর চাষবাস করে খাই আমরা দুই ভাই, ঠিক আছে। দাদা পার্টি করেছে, দাদা পার্টির পারপাস তাকে কেস দেওয়া হয়েছে, তাতে আমাদের কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু এই যে একের পর এক আমাদের উপরে প্রচুর অত্যাচার করছে, আমাদের মালপত্র নিয়ে খুব করছে, এই বাড়ি ঘর তো সব জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের সম্ভব যারা বিজেপি বলে যারা দাবি করছে 4 তারিখের পর 12টার পর যারা বিজেপি হয়েছে 12টার পর সেই সব লোকের উপরে করছি। আন্দাজে তো কিছু বলতে পারছি না। হ্যাঁ, আমাদের ঘর দৌড়ে সব জ্বালিয়ে পুড়ে দিয়েছে, এখন সবকিছু আমাদের নথিপত্র সব চুরি করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, আগুন লাগিয়েছে কখন জানতে পারলাম? আমরা 6টা থেকে 6:30 নাগাদ আমরা জানতে পারি, ভাই আমাকে ফোন করে যে এরকম ব্যাপার, এই অবস্থা। আমরা সেই খবর শুনে আমরা ছুটে আসি, ফিল্ডে এসে দেখি জাল করে আগুন ধরেছে, ফায়ার ব্রিগেড এসে সব আগুন টাগুন নেভাই। হ্যাঁ, তারপরে এসে তো আপনাদেরকে সব খবর দেওয়া হয়। এবারে বাকিটা এসে তো আপনি সবটাই দেখতে পাচ্ছেন। তা প্রশাসনের কাছে একটাই দাবি যে এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখা হোক। আমাদের একটাই দাবি, কে বা কারা করছে, আমাদের সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কটা উদ্ধার হলে সবকিছু ধরা পড়বে, কারণ ওর মধ্যে সবকিছু রেকর্ড আছে। কারণ সিসিটিভি ফুটেজের মধ্যে কে তালা লাগিয়ে গেছে, কে তালা মেরেছে, আমাদের ভাঙচুর কে করেছে না করেছে সবটাই ওর মধ্যে আছে। ওই সিসিটিভি হার্ড ডিস্কটা উদ্ধার হলে সবকিছু জানতে পারবো। তা প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের এমএলএ কাছে একটাই দাবি, আমাদের সিসিটিভি ফুটেজটা মানে তদন্ত করে একটু উদ্ধার করলে সত্যটা সামনে আসবে। তালা ভেঙে উপর উঠে দেখে দাদার ঘরে পুরো যে রুমটা দাদা থাকতো, দরজা ভাঙা আর ভাঙা, পুরো সিসি ফুটেজের যে হার্ড ডিস্ক থেকে মনিটর থেকে A to Z আমাদের এসআইয়ের জন্য বাবা মায়ের যে দলিল, দাদুর দলিল সব ওই বাড়িতে ছিল। আমার 3 ভাইয়ের দলিল বাবা থাকতে যেগুলো দিয়ে গেছে বন্টনামা সব ওইখানে ছিল। আমাদের কন্ট্রাক্টের লাইসেন্সের ফাইল, ইনকাম ট্যাক্সের ফাইল, ব্যাংকের পাসবুক থেকে A to Z যা নথি ছিল সব নিয়ে চলে গেছে। আমরা বেরিয়ে এসে আমার রুমে যে দেখছি, আমার রুমে এলসিডিটাও সমস্ত নিয়ে চলে গেছে। কিছু নগদ অল্প কিছু ছিল, 40 টাকা ছিল আমার স্ত্রীর, সেটাও দেখছি নাই। যাই হোক, আমরা বেরিয়ে এসে ওই সাহেবকে আবার জানাই, ফোন করি যে স্যার এই ঘটনা হয়েছে। ওই সাহেব আমাদের বললো যে একটা কমপ্লেন দাও। আমরা 26 তারিখে যে কমপ্লেন একটা দিয়ে আসি ওসি সাহেবকে, ওই সাহেব দেখা করলাম। ওই সাহেব বললো বেশ যাও, আমরা তদন্ত করে দেখছি। বেরিয়ে আসে ওই সাহেব হয়তো পুরো ভরসা হলো না স্যার আমাদের পাশে আছে, আস্থা দেবে। আসার পথে আমাদের সাথে আমাদের এমএলএ সাহেব, উনি যিনি আছেন বর্তমানে, দেবাশিস ওঝা, ওনার সাথে দেখছি লাগাটা উনি দাঁড়িয়ে আছে। নেমে আমরা ওনার সাথে বললাম যে স্যার এ হচ্ছে, পুরো ঘটনাটা খুলে বললাম যে স্যার আমরা তো পার্টিমাটি করি না, মিঠু যা করেছে, মিঠুর আইনগত 8-10টা কেস দিয়েছে, আরও কোনো যদি থাকে সেটাও সে ভোগ করবে। আমাদের আপনি সার্বিক দিদি খবরলেন, আমরা যদি পার্টিতে কোনো জায়গায় ইনভলভ থাকি তা আপনি যেটা শাস্তি নেওয়া মাথা পেতে নেবো। যে কাউকে হুমকি দেখে হাত দেখে, টাকা তোলা দেখে হাত থেকে, কেউ যদি কেউ বলে যে আমার ভাইরা কাকারা যদি কিছু করেছে তারা মাথা পেতে নেবো। উনি আমাদের ভালো আশ্বাস দিল যে দেখ আমরা এসে তুই কি আমার ক্ষতি করেছিস না কি করেছিস। উনি আমাদের প্রচণ্ড হেল্প কথা বললো, খুব ভালো লাগলো কথা শুনে যে উনি এত ভালো কথা বলে আমাদের হাতে। উনি বললো ভাই বাড়ি যা,
আমাদের এখানকার একজন ছিল যে এই ব্যাপারটা দেখ, একজন ওখানে পৌঁছলো, তার বাড়ি হচ্ছে আমনাহার হোসেন বলে নাম। ও তাতে ঢুকলো, উনি বললো এই ব্যাপারটা দেখ কি হয়েছে, আর এই নোংরামিগুলো কে করছে বা কারা করছে দেখ। আমি ওকে একটা বললাম যে আমাদের যাই হয়েছে স্যার, আমাদের ডকুমেন্টস গুলো যেন কোনো রকম উদ্ধার করে দেন। কেন বলতে আমাদের নথি সবই আছে, ওগুলো উদ্ধার করে দেন। উনি আমাদের আশ্বাস দিল, ব্যাপারটা ওকে বলে দিল, দু একজনকে বহন করে দিল যে বেশ দেখছি। আর কি হয়েছে আর কি? তারপর আমরা জানি না, ওখান থেকে চলে না হাকুর হাতে কথা বলার বলে প্রশ্ন বললো যে আমি ভাই 2-5 দিন টাইম দাও, আমি দেখছি। গ্রাম অঞ্চলগত নিয়ে আমরা বসি একবার, বসার পর আমরা বাড়ি চলে আসি। এসে বাড়িতে যেমন থাকি আমরা এখানে তো থাকি না, আমরা থাকতে দেয় না, বাড়িতে চলে যাই। ঘুমিয়ে আছি, সকালে রাতের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমরা জানিও না, রাতে কেউ ফোন করে না, জানিও না। আপনারা কখন জানতে পারলেন? আমাকে 6টা 20-তে ওই লোকটা ওই বাড়িতে যে ফোন করে, সে ফোন করে বলে যে তোমার বাড়িতে প্রচন্ড ধোঁয়া উঠছে, আগুন লেগেছে। এসে আমি ঘুমিয়ে আছি, উঠলাম তাড়াতাড়ি, এসে দেখছি এই অবস্থা। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।